আগের দিন রাতে প্ল্যান হয়েছে আমাদের ঘুরতে যাওয়া, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। 5:03 মতো বাজে। চলো এবার মুখ ধুয়ে ফেলা যাক। ব্রাশে একটু কলগেট লাগিয়ে চলে আসলাম রাস্তায়। পাশে অনেক জল, বৃষ্টির জল, আর যেহেতু ভোরবেলা সেহেতু রাস্তায় এখন কেউ নেই, চারিদিকে পুরো ফাঁকা। চলো এবার তাড়াতাড়ি মুখ ধুয়ে ওদেরকে ডাকা যাক। তো বাড়িতে এসে প্রকৃতির হাওয়া খেতে খেতে ব্রাশ করে ফেললাম খুব তাড়াতাড়ি, কারণ যেহেতু যেতে হবে আর এখনও যারা যাবে, যারা ঠিক করেছিল তারা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তাদেরকে তুলতে হবে। তো ব্রাশ ট্রাশ করে এখন চলো তাদেরকে ঘুম থেকে তোলা যাক। ওদেরকে ডাকতে যাওয়ার আগে আমাদের বাড়ির মিঠুর সঙ্গে আমি একটু খেলা করে নিলাম, যেহেতু সারাদিন থাকবো না, ওকে দেখতেও পারবো না। তো চলো দেখি আমাদের দলের লিডার ঘুম থেকে উঠে বাইরে, তো তাকে দেখতে পাচ্ছি না। ঘরে গিয়ে তাকে ফোন করা যাক। 5:10 বেজে গেছে। চলো অন্যদেরকে ডাকতে গিয়ে দেখি এখনো পর্যন্ত তো দরজা খোলেনি। তো ফাইনালি 2000 বার কল করার পর আমাদের দলের লিডার উঠেছে। আমি বললাম তুই তাড়াতাড়ি গেটটা খোল, আমি সেই কখন ঘুম থেকে উঠেছি আর তোরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তুই তাড়াতাড়ি গেটটা খোল আর বাইরে আই, এখনো পর্যন্ত ওরা ঘুম থেকে ওঠেনি, ওদেরকে তুলতে হবে। তো ও বাইরে আসার পরে আমাকে যে কথাটা বললো, গাইস শোনার পরে তো আমার মাথায় হাত। মনটাকে শক্ত করে দাদাকে বললাম ওদেরকে ডাক, ওদেরকে খবরটা তো দিতে হবে। তো একজনকে দেখলাম ও আসছে, ওর আজকে জন্মদিন ছিল। ও আমাকে বলছে যে তুই তো উইশ করলি না আমাকে, সঙ্গে সঙ্গে আমি ওকে উইশ করে দিলাম। আরেকজনের কথা জিজ্ঞেস করতেই দেখলাম সে দরজার মধ্য দিয়ে তার গুটি গুটি পা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে এবং এসেই আমাকে বলছে তুই আগে তোর ভিডিও বন্ধ কর। আমি বললাম কোনো মতেই না। তো ফাইনালি ওদেরকে খবর দেওয়ার পালা। তো আমি ওকে খবরটা দিয়েই দিলাম। ইকো পার্ক সোমবার বন্ধ। ইকো পার্ক সোমবার বন্ধ। খবরটা শোনার পর ওদের রিয়াকশন তো দেখতেই পারলে, একজন ঘরে ঢুকে গেল আর একজন গান শুরু করলো। তো তারপর আমরা ভাবলাম কোথাও তো একটা যেতে হবে, কিন্তু কোথায় যাবো? তার কথাতে আমি বললাম চল ভিক্টোরিয়া যাই। এই ভিক্টোরিয়ার কথা শুনে আমার বোন কি বললো শোনো। ভিক্টোরিয়া যাবে? ভিক্টোরিয়া কোথায়? ভিক্টোরিয়া চেনে না গাইস। তো ফাইনালি কিছুক্ষণ পরে আমাদের লিডারের দেখা মিললো এবং আমি ওকে বললাম যে একটু সময়টা দেখা, আমি ঠিক কখন উঠেছি, এখন ঠিক কটা বাজে? তখন দেখলো 6:01 মতো বাজে। আমি বোনকে ঘুরতে যাওয়া নিয়ে কিছু বলাই, সে উত্তর দিল কিচ্ছু বলার নেই, মুখের ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি কি বল। অবশেষে ক্লান্ত হয়ে আমাদের লিডার তো ঘুমিয়েই পড়ছিল, কিন্তু আমাদের জোর জবরদস্তি করায় সে আমাদের একটা জায়গাতে নিয়ে যেতে চাইলো। সেটা শেষ হলো পর্যন্ত তাহলে কলকাতা ইকো পার্ক ছেড়ে কোথায়? সিলিন্ডার মেলাতে সিলিন্ডার। সো ফাইনালি আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর তোমরা জাস্ট আকাশের ভিউটা দেখো, চারিদিকে কত সুন্দর লাগছে। কারণ একটু আগেই যেহেতু বৃষ্টি হয়ে গেল, তাই এই দৃশ্যটা এখন এত সুন্দর লাগছে। আর এরকম আরও আছে, তো পরে তোমাদেরকে সেটা দেখাবো। এখন এটা দেখো আর উপভোগ। আগে আরও অনেক কিছু দেখার আছে। আর হ্যাঁ, অবশ্যই জানিও তোমরা এই জায়গাটা চেনো কিনা। তো দেখি পরে আর কি কি দেখা যায়। তো আমরা 4 মূর্তি দুরন্ত এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, আর আশা করি খুব তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে যাব। অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং আমাদের আসার সঙ্গে সঙ্গে বাইরে ঝিরে ঝিরে বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা বসে পড়লাম ভুড়ি ভোজন করতে। ওদেরকে বললাম তোরা বসে পড়লি, দাদা এখনো বসেনি। তো ও বসার আগে আমি বসে পড়লাম। মেনুতে ছিল গাটি কচু দিয়ে ইলিশ মাছের তরকারি আর চিকেন। খাওয়া দাওয়ার পরে সবাই খুবই ক্লান্ত, সবাই যে যার মতো শুয়ে পড়েছে এবং ওরা বলছিল যে ওরা অনেক খেয়ে ফেলেছে, এর জন্য এখন একটু ঘুমাতে হবে। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, যেটার কারণে আমরা এখানে এসেছি। তা এক বোন বললো যে শুধু আমাদেরকেই দেখাচ্ছিস, তোর ব্লগে তুই নেই তোর ব্লগে, তো আমাকে ক্যামেরাটা দিয়ে আমি ধরে দিচ্ছি, আমি তোদেরকে দেখাচ্ছি। তো ও আমাদেরকে ব্লগ বানিয়ে দিচ্ছিল, মানে আমাকে ব্লগ বানিয়ে দিচ্ছিল, আমাদের সবাইকে দেখাচ্ছিল এবং কথাও বলছিল, যেটা ও আমাকে দিতে বারণ করেছে, তাই দিলাম না। এরপর জন্মদিনের গিফট হিসেবে বোনকে একটা ব্যাগ গিফট করায় বোন কি বললো শোনো। ওকে আমরা জন্মদিনে এই ব্যাগটা গিফট করেছি, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ওরও খুব পছন্দ হয়ে গেছে। তো ব্যাগের প্রশংসা করার পরে আমি ওকে বলছিলাম তুই আমাকে থ্যাংক ইউ বল আর আমাকে প্রণাম কর, যেহেতু জন্মদিন তাহলে তুই বড়দেরকে প্রণাম করতে হবে, তুই প্রণাম কর। ও প্রণাম না করে আমাকে আশীর্বাদ করছে, তাও আবার নাগিন রূপে দেখো। তারপরে দূর থেকেও আমাকে প্রণাম করলো। যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে এবার আমাদেরকে যাওয়ার পালা, কারণ আমাদেরকে বাড়িতেও ফিরতে হবে। আর কিছুক্ষণ পর পর বৃষ্টি নেমে পড়ছে। সো আমরা সবাই রেডি, এখন রওনা দেওয়া যায়। চলো। এই যে রাস্তার দুধারে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই মেলার দোকান, কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি, আমরা জাস্ট সামনে গিয়ে আবার রিটার্ন এসেছিলাম, কারণ আমাদের বাড়ি ফিরতেও তো অনেক লেট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক নতুন ব্লগে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।